ভুতুড়ে ঘটনা শেয়ার করলাম আজকে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমার বাসার সামনেই একটা বড় আর সুন্দর মসজিদ আছে। একে শবে বরাতের রাতে আমি চিন্তা করলাম সারা রাত মসজিদে থাকবো, নামাজ পড়বো আর কুরআন হাদিস পড়বো। সেই ভেবেই গেলাম মসজিদে। রাত প্রায় 2:30 পর্যন্ত কিছুই হলো না, সব কিছুই ঠিক ছিল। রাত 2:30 তার কিছুক্ষণ পরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই। এ মসজিদে প্রথম সিঁড়ির কয়েকটা লাইট জ্বলে উঠল, কিন্তু আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটা ছিল অনেক পেছনে, জানালার পাশেই। তাই সেখানে ওই লাইট আর আলো না গেলেও বাইরের চাঁদের আলো কিছুটা এসে পড়ছিল, আর সেই আলোতে আমাদের ছায়া দেখা যাচ্ছিল। আমি নামাজে দাঁড়ানোর পর যখন রুকুতে গেলাম তখন হঠাৎ খেয়াল করলাম যে আমার সামনে যে লোকটা দাঁড়ানো আছে তার পা দুটো উল্টো, অর্থাৎ পা দুটো যেন আমার দিকে ফেস করা। প্রথমে আমি মনে করলাম সে হয়তো আমার হয়তো হ্যালুসিনেশন হবে, তাই কিছু মনে না করে নামাজ চালিয়ে যেতে থাকলাম। যখন প্রথম সিজদা দিয়ে উঠলাম তখন একই জিনিস দেখলাম। যারা নামাজ পড়েন তারা জানেন যে নামাজে যে জায়গা থাকে সেটা যদি ছোট হয় তাহলে সিজদা দেওয়ার সময় মাথার সামনে লোকে পায়ের সাথে লেগে যায়। আমি যখন দ্বিতীয় সিজদা দিই তখন আমার স্পষ্ট মনে হয় যে আমার মাথা কারোর পায়ের আঙ্গুলের ওপর পড়ল। তারপর আবার খেয়াল করলাম যে লোকটা কোনো ছায়া দেখা যাচ্ছে না। তখন আমি মোটামুটি ভয় পেয়ে গেছি, তাই আমি যত তাড়াতাড়ি বের হওয়া যায় তত তাড়াতাড়ি বের হওয়ার চিন্তা করলাম। সেদিন আমার সাথে মসজিদে আমার বাবা ভাই ছিল না, কিন্তু একজন ফ্রেন্ড ছিল। তাই আমিও ওই নামাজ শেষ করে ওকে বললাম যে চল বাসায় চলে যাই, ভয় লাগছে না। কিন্তু ওকে কিছুই বললাম না। ও আমাকে বলল যে তুই বাইরে দাঁড়া, আমি আর 2-3 রাকাত নামাজ পড়ে আসছি। আমি কথা মতো মসজিদের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলাম। তখন দেখলাম যে একজন মোটামুটি লম্বা একজন মানুষ আসছে। আমার হাইট 5 ফুট 10 মতো, আর তিনি ছিলেন আমার চেয়েও প্রায় 1 ফুট লম্বা। আর যখন আমি নামাজ পড়েছি তখন আমি তার পেছনে ছিলাম বলে তার চেহারা দেখতে পাইনি। এবার দেখলাম যে তার চেহারা খুবই সুন্দর এবং মুখ ভর্তি দাড়ি। তিনি এসে আমার কাঁধে হাত দিয়ে দিলেন এবং বলেন যে বাবা, যা দেখেছো তা ভুলে যাওয়া। আমার তখন সাহস হয়নি যে তার পায়ের দিকে তাকিয়ে দেখব। আর কেউ কোনোভাবে যদি কাঁধের ওপর হাত দেয় তাহলে তার ওজন অনুভব করা যায়, কিন্তু আমি আমার কাঁধের উপর কোনো রকম ওজন অনুভব করতে পারলাম না। কিন্তু আগে তার পায়ের আঙ্গুলগুলো অনুভব করছিলাম। এখন তিনি আমাকে ক্রস করে চলে গেলেন। আমি তার দিকে তাকিয়ে দেখছিলাম, কিন্তু তার পায়ের দিকে তাকাইনি ভয়ের কারণে। তারপর আমি এক মুহূর্তের জন্য মসজিদের গেটের দিকে তাকালাম দেখার জন্য যে আমার বন্ধু আসছে কিনা। 1 সেকেন্ড ব্যবধানে আবার রাস্তার দিকে তাকাতেই দেখি তিনি আর নেই, অথচ আমাদের মসজিদে ভর সামনের রাস্তায় ছিল অনেক বড় আর এক। জিনেরাও আমাদের মতো মুসলিম আর কাফির 2 ধরনের হয়। কিছু জিন নাকি মসজিদের এক কোণে অদৃশ্যভাবে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়ে, আজান দিলে শয়তানি জিন পালায়, কিন্তু মুসলিম জিন তখন বলে লাব্বাইক আর আল্লাহর ঘরে ইবাদতে যোগ দেয়। অদ্ভুত শোনালেও আল্লাহর কিতাবে বলা আছে জিনরাও উম্মতে মুহাম্মদ। মানুষ যেমন আল্লাহর দাস, জিনরাও তেমনি, পার্থক্য শুধু তারা অদৃশ্য। অনেক মুসলিম জিন নাকি মানুষের সাথে একই লাইনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমরা শুধু তাদের দেখি না, তারা আমল করে, শুধু সাক্ষী থাকে ফেরেশতারা। মসজিদের পেছনে নির্জন কোনায় দাঁড়িয়ে নীরবে কেউ যেন তাকিয়ে থাকে। মানুষ নয়, মুসলিম জিন। তারা আজানের সুর শুনে কাঁদে।